একজন সিনেটর, তিনিও বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিচালিত অবৈধ ইরান যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে Yes, যুক্তরাষ্ট্রের yes, উচ্চ কক্ষ সেনেটের একটি যৌথ রেজলিউশন পেশ করেছে দেশটির right. সিনেটররা, এবং এখানে ব্যাখ্যা নাম দিই উল্লেখ আমি করেছে এটা হিকেন লুপার। হিকেন হিকেন রুপারের লুপারের ছবিও আসছে আজকে। হুম হিকেন হুম রুপার কি বলেছে জানেন? যে আর যুদ্ধ করা যাবে না। সেনেট একটা যুদ্ধ প্রস্তাব করে দিয়েছে যে না, আমরা যুদ্ধ করব না। তার কারণ হুম সেনেটের প্রত্যেকটা মেম্বার বুঝতে পেরেছে সাংঘাতিক অর্থনৈতিক খারাপ অবস্থায় পড়ছে আমেরিকা। আমেরিকাতে লাখ হুম লাখ লোক বেকার হয়ে গেছে। শুধু তাই হুম নয়, যুদ্ধেও আমেরিকা অনেক ঝামেলায় পড়ে গেছে। অস্ত্র ভান্ডার প্রায় খালি হয়ে গেছে, 80 ভাগ অস্ত্র নাই, মাত্র 20 ভাগ হুম আছে। এই 20 ভাগ না থাকলে আমেরিকা তার ইন্টারনাল সিকিউরিটি মেনটেন করতে পারবে না। আপনি বুঝতে পেরেছেন হুম তো, ভয়াবহ। তারপরে প্রায় 204 দিন আমেরিকান শিপ হুম গুলো, বেশ কয়েকটা বড় বড় শিপ, এয়ারক্রাফট ক্যারিয়ার, পারস্য উপসাগরে হুম ঘুরে বেড়াচ্ছে। কোনো কাজকলা, হুম ঘোড়ার ডিম কিচ্ছুটাই করতে পারে নাই, ইরানের একটা লুমও স্পর্শ করতে পারে নাই। এই এই হুম হুম 104 দিন যে এই মানে আপনার ওয়ারশিপ গুলো ঘুরছে, সেই ওয়ারশিপে যে সব সৈন্যরা এবং অফিসাররা, নেভাল অফিসাররা ওইখানে বসে আছে, তাদের পরিবার, তাদের বাবা মা, তাদের স্ত্রী সন্তানরা, প্রায় 200 পরিবার ডোনাল্ড আর ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। এটা কি পেয়েছে? হুম 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 হ্যাঁ, যুদ্ধে জিততে পারছো না, আমাদের সন্তান, আমার স্বামীকে, সন্তানরা বলতেছে আমার বাবাকে পানির মধ্যে মানে তারা পড়ে আছে, একদম হুম স্ট্যান্ড অফ হুম অবস্থায় আছে। কারণ কি? হুম এটার কারণ হুম কি? আমাদের কি দায় আছে? তাইলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ঘরে এবং বাইরে উভয় দিক থেকে হুম প্রেসারে। আরেকটা পুতিন কি বলেছেন জানেন? পুতিন কিন্তু ভালো কথা বলেছে। পুতিন বলেছে হুম ইরানের পারমাণবিক সক্ষমতার অধিকার বজায় রেখেই চুক্তি করতে হবে, এখানে আর কোনো কথা চলবে না। হুম পারমাণবিক এবং বিষয়ে ইরানের কোনো কথা বলা যাবে না, আমেরিকা বলতে পারবে না যদি চুক্তি করতে চায়। হুম চিকেন পুতিন লুপার বলে তো আরো দিয়েছে, হুম পুতিন হ্যাজ গিভেন দ্য গ্যারান্টি of the nuclear গ্যারান্টি establishment of Iran. হুম 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 চিকেন লুপার তো স্পষ্ট করে বলেছে এটা একটা অবৈধ, মানে সিনেটররা বলেছে যে এটা একটা অবৈধ অবৈধ যুদ্ধ। ইরান যুদ্ধ, একেবারে জি। স্পষ্ট করে দিয়েছে। আরেকটি জিনিস আপনি দেখেছেন কিনা, যে ট্রাম্পের $40 কোটি বলরুম প্রকল্প আটকে দিল আদালত। এই নিউজটার ব্যাপারে যদি একটু বলেন। হ্যাঁ, হুম কোনটা বললেন? সরি। যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে হোয়াইট হাউসের পূর্ব পাশে নির্মাণাধীন $40 কোটি হোয়াইট হাউস বলরুম, হোয়াইট হাউস বলরুমের জন্য $40 কোটি একটা প্রকল্পের কাজ এখন ফেডারেল আপিল আদালত এটাকে বন্ধ করে হ্যাঁ, দিয়েছে। ওইটা কেউ মামলা করেছে আর কি, মনে হয় ওইটা কন্ট্রাক্টরই হুম নিয়ে। ডোনাল্ড ট্রাম্প হলো মানে ব্যবসায়িক লোক, বুঝছেন না? হুম হুম ওই হুম অন্য কোনো এটা আমাদের দেশের মতোই অনেকটা, যেমন এক কন্ট্রাক্টরে দিছে পাওয়ার কথা বৈধভাবে, কিন্তু আরেকজনকে দিয়ে দিছে। হুম এটার জন্য যদি হুম একজন মামলা করছে, আই এম নট শিওর। তো এটা তো একটা অখ্যাতি প্রেসিডেন্টের জন্য, যে ফেডারেল হুম কোর্টে তার বিরুদ্ধে ডিসিশন হয়ে গেছে যে তিনি হুম যাদেরকে নির্মাণ করতে দিয়েছেন নির্মাণ বন্ধ রাখতে হুম হবে, অথবা বল রুমটাই নির্মাণ করা যাবে না, সেরকম স্ট্যাটাস হুম কো দিয়ে দিয়েছে। হুম হুম ট্রাম্প আসলে জনপ্রিয়তা একেবারে দ্রুত কমতেছে। আমি শুনলাম মাত্র 34% জনপ্রিয়তা তার, এবং সেইটা মিড টার্ম ইলেকশনের নভেম্বরের 3 তারিখের মধ্যে এটা অনেক আরো নিচে নেমে যাবে। এবং রিপাবলিকানরা অস্থির হয়ে গেছে যে নির্বাচনে হুম তারা গুহারা হারবে। এটার কারণ হবে একমাত্র ডোনাল্ড ট্রাম্পের এই পাগলামি।